অনেক সময় শুটিং এ গিয়ে এত মিসঅ্যারেঞ্জমেন্ট দেখি বিভিন্ন প্রজেক্টে, প্ল্যানিং করে নাই, একটা জায়গায় শুট করতে চলে গেছে, কোনো পারমিশন নাই, মানুষজন এসে তো আমাদেরকে বলে যে এখানে শুট করা যাবে না আপু, এই পারমিশন নাই, এটা নাই সেটা নাই। আসলে আমাদেরকে বলে কোনো লাভ নাই। তো এই জিনিসগুলো যখন দেখি অনেক মিসম্যানেজমেন্ট, তখন মনে হয় যে আরে কি করলাম, কোথায় আসলাম, কেন আসলাম, এইটুকু জিনিস করতে পারে না। কিন্তু কখনো সিরিয়াসলি মনে হয় নাই যে কাজ করব না। বাবা তো কখনো জানতোই না যে আমি ইন্ডাস্ট্রিতে আসছি, বা আমি যাদের সাথে কাজ করেছি ডিরেক্টর, কখনো এই রেফারেন্সে আমি দেখা করি নাই বা আমাকে কাজে ডাকে নাই যে শহীদুজ্জামান সেলিমের ভাগ্নি আসো তোমাকে আমি কাজে নিব। সবসময় আমি আগে আমাকে নিজেকে প্রমাণ করেছি যে হ্যাঁ আমি কাজটা করতে পারি, করতে পারবো। তারপরে যে জানছে যে ও আচ্ছা আমি তো তাহলে শহীদুজ্জামান সেলিমের ভাগ্নি। আমার ক্ষেত্রে নেপোটিজম কোনোভাবে আসেই না। সবচেয়ে বড় জিনিস আমার কাছে যেটা, সেটা হচ্ছে গিয়ে গল্পের বাইরে আর কিছু না। আমি কো আর্টিস্ট কে, কোথায় শুট হচ্ছে, কিছু আগে জানতে চাই না। আমি আগে বলি সিনপসিসটা পাঠান, স্ক্রিপ্টটা পাঠান। স্ক্রিপ্ট পড়ে আমার যদি ভালো লাগে, আমার মনে হয় আমার ক্যারেক্টারে ভ্যারিয়েশন আছে, আমি ডিফারেন্ট কিছু করতে পারবো, আমি ওই প্রজেক্টটা চুজ করি।